কেন নেই আসলে আমি হয়তোবা ভালো করতে পারিনি, তারা ভালো করেছে এই জন্যই তারা ন্যাশনাল টিমে আছে। আমি যেরকম আমার করা প্রয়োজন ছিল সেভাবে করতে পারিনি, এই জন্যই নেই। আমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে যদি কাজ করতে পারি এবং সেগুলো যদি ওভারকাম করতে পারি, ইনশাল্লাহ আরও ভালো করা সম্ভব। পাওয়ার হিটিং নিয়ে আপনার বেশ সফলতা দেখা যাচ্ছে। পাওয়ার হিটিং নিয়ে কোনো বিশেষ কাজ করেছেন কিনা? না, কাজ তো আসলে এই বছর এইচপিতে আমরা যে রাজিন ভাইয়ের সাথে বেশ কিছু জিনিস নিয়ে কাজ করা হয়েছিল, স্পেশালি হোয়াইট বলের জন্যই ফোকাস করেছিলাম। তো আমার মনে হয় যে সেই জিনিসগুলো হেল্প করছে। আর আমরা অস্ট্রেলিয়াতে এবং ওমানে গিয়েও বেশ কিছু টি20 ম্যাচ খেলেছিলাম, তো সেটাও হেল্প করছে। এই কম্পিটিশনটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে? গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটা আরও বেশি আমার কাছে, আমি মনে হয় যে যদি এনজয় করতে পারি তাহলে আমার জন্য ইজি হবে। তো আমি সেটাই করার চেষ্টা করি যে খুব বেশি বাইরে কি হচ্ছে বা কি হতে পারে এগুলো চিন্তা না করে আমি আমার খেলাটাকে এনজয় করি। তবে আপনাকে নিয়ে একটা আক্ষেপের বিষয় শোনা যায় বিভিন্ন থেকে। আপনার বয়সে যারা খেলেছেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, তারা এখন জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন। সো আমার স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে, আপনি আসলে কেন এই পজিশনে নেই? জাতীয় দলে তো খেলতে পারছেন না, দেখুন কেন নেই আসলে আমি হয়তোবা ভালো করতে পারিনি, তারা ভালো করেছে এই জন্যই তারা ন্যাশনাল টিমে আছে। আমি যেরকম আমার করা প্রয়োজন ছিল সেভাবে করতে পারিনি, এই জন্যই নেই। গতকাল নাইম ইসলাম বলেছিলেন যে জাতীয় দলে ফিট হলে আসলে একটা লং টার্ম সম্ভাবনা নিয়ে ফিট হয়। আপনি জয়েন করেছেন, তারপর কিছু ম্যাচ খারাপ যেতেই পারে, আপনি বাদ পড়েছেন। সেরকম কোনো চিন্তাভাবনা আছে কি আপনার, একেবারে যখন আসবেন তখন একদম লম্বা সময়ের জন্য? না, এটা তো অবশ্যই টার্গেট থাকে যে কনসিস্টেন্সি মেনটেন করার। তো আমার মনে হয় যে আমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে যদি কাজ করতে পারি এবং সেগুলো যদি ওভারকাম করতে পারি, ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করি। অনেক গুরুত্বপূর্ণ সময় আছে। ক্যাপ্টেন আকবর আলী, যিনি আসলে বাংলাদেশে একজন ক্যাপ্টেন হিসেবে পরিচিত, সবসময় যে ফরম্যাটেই খেলেন সেখানেই ক্যাপ্টেন্সি করছেন। বাট তাকে নিয়ে একটা আক্ষেপের গল্প হতে পারে, তিনি আসলে যে সময়ে তার প্লেয়াররা এখন জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন, অনেকটা তারকা প্লেয়ার হয়ে গিয়েছেন, কিন্তু ক্যাপ্টেন আকবর আলী এখনও নিজেকে আসলে মেলে ধরতে পারেনি। সেই কারণে আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করেছে। তিনি বলছেন তার কাজ তিনি করছেন, বাকিটা আসলে সিলেক্টরদের বিষয়, বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। ভাই সামনে যাই না, মাথা উঠে ভাই, এই তো ভাই আলহামদুলিল্লাহ।